আজকে রমজানের জন্য দেখেন কি কি মানে রেডি করলাম। এই যে কলার ভাঁড়ল আর এই যে সিঙ্গাপুরি কলা। তো এই কলার গাছটা তো আগে কেটেছিলাম, আর আপনারা তো জানেন সেহরিতে আমরা দুধ কলা মুড়ি খাই, তো কলা তো লাগেই। তো এই গাছটা থেকে অর্ধেকটা কেটে নিয়েছি, অর্ধেকটা আছে, এটা পেকে যাবে। আর ওটা পেকে গেছিলো আগে, যে দেখানো হয়নি আপনাকে, ওটা খাওয়া হয়েছে আমাদের। আর এই ভাঁড়ল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে রেসিপি করছি, মানে সব কাজ একসাথে। ওইদিকে আবার আমাদের অর্গানিক তেল শ্যাম্পুর জন্য বোতলও আসবে, আজকে প্রচুর কাজ। এই যে ছোলা ভুনা করবো ইফতারে খাওয়ার জন্য, এই যে মুড়ির সঙ্গে। তো ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে সরষে ঝরানো হচ্ছে। আর এদিকে সর্ষের কাজ মানে ঝরানোর বাকি আছে একটু, মানে প্রায় হয়ে গেছে। দেখেন কতগুলো ঝাঁটি আর ভুসি। ওপরেও তো আছে অনেক ঝাঁটি, ওপরেও আছে, এদিক থেকে দেখতে পাওয়া যাবে, ওপরে তোলা আছে। আর এই যে আজকে তো বাড়িতে ইফতার করবো না, আজকে এখানে ইফতার করবো। তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানো ইফতারে কি কি আমাদের থাকে। এখানে সেরকম ইফতার হয় না, মোটামুটি মোটামুটি যেটা হয় মানে বাড়ির জিনিস যেটা আছে সেখানে, মানে বাগানে আমাদের টাটকা জিনিস যেটা, সেটাতেই করবো। তো দেখি যা থাকে তাই আপনাদেরকে দেখাবো। বাড়ির হচ্ছে একটা আলাদা জিনিস, আর এখানে কাজের মধ্যে থাকি, যেটুকু থাকে ফাঁক ফুকে তাড়াতাড়ি মানে ঠিক মতন গোছাতে পারি না, যেটা থাকে সেটা দিয়ে ইফতার করে দিই। রেসিপি করার পর আবার দেখেন আধ বস্তা আমি সরষাও ঝেড়ে নিয়েছি, এই যে পরিষ্কার করে নিয়েছি সরষাটা। তারপরে এখন ইফতারের জন্য সব কিছু রেডি করব। আর ওইদিকে তো মেয়েকে আব্বু গাছে পানি দিছে, আর আমি দাঁতনও করছি। গাছে একটা পেয়ারা আছে, তো পেয়ারাটা উঠাবো, তো টাইমই হচ্ছে না। সাদা হয়ে গেছে, এবার উঠিয়ে নিতে হবে। এই যে আর টাইম নাই, সব আর অজু করে সব ঠিকঠাক করে দিস। আমাদের আর টাইম হয়ে এসেছে, তার জন্য সব কাটাকুটি চলছে। পেঁপে, গাছের পেঁপে, গাছের পেয়ারা, গাছের পেয়ারা, গাছের কলা, গাছের মোসাম্বি, সব গাছের। সফেদার পরের বার আমাদের বাড়িতেই হবে। আছে দুটো আছে, ওটা তুললে তোলা হবে। হুম, মানে তুলে রেখে দিতে হবে, তাই পাকবে। অত একবার টলটলানি হবে না। পেঁপের রং, এখন সব জিনিসের যা রেট। রেট আবার ভালোও নয় বাজারে কিনে। এদিকে কলাই, ছোলা কলাই, মশলা কলাই, ভুনা, স্যালাড, ওদিকে ঝাল বড়া, ঘুগনি। এখানে পেঁপে, ডিম, খেজুর, মৌসাম্বি, তরমুজ, সফেদা, আর এই রয়েছে চাল কুমড়ার মোরব্বা। ডিম ভেঙে গেছে, ডিম আনতে ভেঙে একটু সাইডে রাখ। আজান হয়ে গেল না, মুখে পানি দিয়ে দিয়েছি। আর আমাদের ইফতারে এখানে এরকম করেই হয়, তাড়াহুড়ো করে। তাও অনেক কিছু বাড়ি থেকে নিয়ে এলছো। দেখি আজকে রেসিপিটা। দারুণ, তেঁতুলে টক দেওয়া আছে, টক মিষ্টি খেতে দারুণ লাগে। ঠিক আছে, খাই তাহলে। আজকে দেখেন অনেক অনেক ব্যস্ত, সারাদিন খুব ব্যস্ত এসে আজকে আমাদের নতুন এই যে তেলের বোতল, শ্যাম্পুর বোতল সব চলে এসেছে। এই যে আপনারা অনেকে অভিযোগ করছিলেন যে বোতলটা একটু চেঞ্জ করবেন, মানে বোতলটা ওটা ছিল যেটা, সেটা পড়ে যাচ্ছিল বলছিলেন। তো আপনাদের জন্য এই নতুন নিয়ে চলে এসেছি। এই যে এইটা হবে শ্যাম্পু, এইরকম মানে মুখ থাকবে এটা।
এটা ফুলো করতে গো এই যে এই যে এই যে এটা শ্যাম্পুর হ্যাঁ এটা শ্যাম্পু আবার এইভাবে লাগিয়ে দেওয়া হবে লক হয়ে গেল Lock হয়ে গেল। খোলাটা আবার দেখেন তো আর মানে অনেকে বুঝতে পারবে না তো হ্যাঁ এইরকম করে ঘুরিয়ে খুলতে হবে এটা এক- এইভাবে ঘুরতে এই যে আবার যখন মানে লক করবেন এইভাবে ঘুরিয়ে দেবেন দুবার তাহলে লক হয়ে যাবে এই যে লেখাই আছে ওয়ান অফ এখানে উপরে লেখা আছে এটা দিয়ে ঘুরবে এই যে আবার এইভাবে বন্ধ হবে আমাদের পার্সোনাল বোতল একবার সবই বোতল চলে এসেছে আর তেলের জন্য ইনার সিস্টেম ইনার গুলো তো পেছনে আছে তোমার এই যে, এটা এটা লাগিয়ে এই ক্যাপটা লাগিয়ে ডাবল ইনার আছে ডবল ইনার মানে আপনারা- ক্যাপেও ইনার আছে হ্যাঁ ক্যাপের তল দিকে দেখো এই যে তল দিকে আছে তল দিকেও ইনার আছে আবার এদিকে ইনার লাগাবো মানে অনেকেই বলছিলেন এরকম ভাবে ঢালতে যে বেশি পড়ে যাচ্ছে তো আপনাদের সুবিধার জন্য এটা এনেছি এটা মুখটা লাগিয়ে ছোট করে ফুটো করবেন দিয়ে তখন তেলটা ঢালবেন সুবিধা হবে তো অনেক দিন থেকেই আমরা চেষ্টা করছিলাম ভালো বোতলের জন্য তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তখন প্রচুর প্রোডাক্ট আমাদের রেডি করব তো বোতলগুলো আগে রেডি করছি আর এইদিকে যে ক্রিমের জন্য যে কোটো চলে এসেছে এই যে এই ক্রিম যেটা ডবল ডবল আছে এটা ডবল লেয়ার ডবল লেয়ারের এই যে এখানে আছে একরকম এটা আছে একরকম তুলো তুলো দেখি কালোটা তুলো এমনি তুলো কেন খুলতে হবে এগুলো যেগুলো ক্রিম ওগুলো তো এই মানে লাইটে রাখা যায় না তার জন্য ব্ল্যাক অনেক ক্রিম আছে সেটা লাইটে রাখা যাবে না সাদা কোটো নিলে হবে না তো এইরকম ব্ল্যাক নিয়েছি আমরা যদি ক্রিমটা ভালো থাকে সেটা নষ্ট না হয় তার জন্য এরকম নিয়েছি এই সানস্ক্রিন আর স্টিল কালারের ইয়ে আছে গোল্ডেন কালারের গোল্ডেন কালার হ্যাঁ এই কৌটোগুলোতে কিন্তু দাম নিয়েছে একটু দাম পড়েছে বেশি তবে যে দাম লাগবে কিন্তু দেখতে ভালো লাগছে জিনিসটা সাদাটা দেখতে বেশি ভালো লাগে সাদাটা ইয়ে নয় সাদাটাই কি মানে দেখতে পাওয়া যাবে না ভিতরে এটাও দেখতে পাওয়া যাবে না দেখতে পাওয়া যাবে না এরকম ডবল এটাও তো নিয়েছি এটা তো স্পট ক্রিমের দাগ ওঠা ক্রিমের তার জন্য এটা ডবল আরো বেশি ভালো নিতে হয়েছে এটা দেখতে ভালো লাগছে এবার স্টিকার লাগিয়ে দিলে একবারে এবার স্টিকার বসিয়ে দেবো এইখানে না হলে এইখানে আর আপনারা তো সবাই চিনেন আমাকে মেহেক কিচেন নামে আর মেহেক কিচেন নামে এখন আমি সব রকম কিন্তু অর্গানিক প্রোডাক্টও মানে বিক্রি করছি তো যারা আর এই বোতলটা আর এইটাই যে আপনাদেরকে বলছিলাম ফেস ওয়াশ আমি রেডি করেছি কিন্তু দিতে পারছি না ওই মুখেটা নয় এটা মুখে আছে এটাতে তো শুধু মানে বোতলের জন্যই দিতে পারি তো বোতলও নিয়ে চলে এসেছি এই যে এইরকম থাকবে এটা এটা ছোট করে ফুটো করে তারপর লাগে 100 ml এটা যারা এতদিন থেকে খুঁজছিলেন অর্গানিক ফেস ওয়াশ এবার আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র বোতলের জন্য আমি দিতে পারছিলাম না এবার বোতলও রেডি হয়ে গেছে আপনারা খুব সহজে বা তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আমাদের কাছে অর্গানিক প্রোডাক্ট কিন্তু তেল শ্যাম্পু ক্রিম ফেস ওয়াশ সাবান হাতের দু রকমের অর্গানিক মেহেন্দি আছে নখের আছে বা হাতেরও আছে আর চুলের কালারের জন্য ব্ল্যাক আছে আর বার্গান্ডি আছে অনেক কিছু প্রোডাক্ট আছে আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন আপনাদেরকে সব কিছু বলে দেওয়া হবে কিভাবে নেবেন কত দাম পড়বে কি করে অর্ডার দেবেন সব কিছুই আপনারা মানে জানতে পারবেন ফোন করলে আর বাড়িতে বসে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন মানে ইন্ডিয়ার যেখানে থাকেন আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন ইন্ডিয়ার মানে পুরো ইন্ডিয়াতেই আমরা কিন্তু প্রোডাক্টগুলো সেল করি এই যে দেখেন কত বোতল চলে এসেছে এখানে আছে এখানে দুটো কার্টুনে আছে সব বোতল দে এখানে আছে তো এখন তো মানে যত দিন যাচ্ছে তত মানে মানে বেশি বেশি অর্ডার আসছে তার জন্য এখন বেশি বেশি আরো আমাদেরকে মানে রেডি করতে হচ্ছে সব কিছু আর এত যদি না অর্ডার হয় তাহলে এতগুলো কি করবো প্রচুর প্রচুর অর্ডার আসছে তার জন্য এই সব জায়গায় তো এখন আমরা দিচ্ছি না এবার যে ব্যাচটা বানাবো তখন কিন্তু আপনারা এই বোতলটা পেয়ে যাবেন মানে আগে যেটা আমি রেডি করেছি সেটাই শেষ করি তারপরে তখন এগুলো পেয়ে যাবেন আপনারা তেল শ্যাম্পু আমাদের এত চাহিদা তাই জানেন প্রচুর প্রচুর উপকার আছে একবার তেল লাগিয়ে কিন্তু চুলটা বন্ধ হয়ে যাবে নতুন চুল বের হবে চুলকি দূর হবে চুল লম্বাও হবে